নমস্কার। অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা আজকের ২৭শে অগস্ট বৃহস্পতিবার কাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেটা কিন্তু আজকের ভিডিওতে জানানো থাকবে। পাশাপাশি আপনাদের যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি সেই টাকা পাবেন কি না সেটাও আজকের ভিডিওতে কিন্তু আমি জানাবো এবং আপনারা জেনে থাকবেন যে গত 20 অগস্ট থেকে অনেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। এছাড়া যাদের ফার্দার ভেরিফিকেশান বা রিজেক্টেড দেখিয়েছিল এবং যারা আবেদন করেছিল বা ক্লেম করেছিল যারা, তাদের কিন্তু অনেকের 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে কি সত্যতা রয়েছে সম্পূর্ণটা আজকের ভিডিওতে জানানো থাকবে। এরই সাথে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমাকে যে বিডিও অফিসে গেলে কোনো লাভ হবে কি হবে না, সম্পূর্ণটা আজকের ভিডিওতে আমি জানাবো। তো প্রথমেই বলি, যাদের আন্ডার প্রসেস দেখিয়েছিল তাদের মধ্যে অনেক মহিলার কিন্তু বর্তমানে অ্যাপ্রুভ করা হয়েছে। শুধু তাই নয়, তাদের কিন্তু আবার ৩,০০০ টাকা এই অগস্ট মাসে তাদের কিন্তু ঢুকে গেছে। এছাড়া যাদের ফার্দার ভেরিফিকেশান দেখিয়েছিল বা যাদের রিজেক্টেড দেখিয়েছিল তারা যখন ক্লেম করে তাদেরও কিন্তু অনেকের প্রায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবেদন বা ক্লেম সেটা কিন্তু অ্যাপ্রুভড করা হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে গত 21শে অগস্ট থেকে অনেক মহিলার কিন্তু এই রাজ্যে টাকা কিন্তু ঢুকেছে, অন্নপূর্ণার টাকা। দেখুন 20 তারিখ পর্যন্ত কিন্তু টাকা পাঠানোর শেষ তারিখ ছিল না। 21 তারিখ থেকে ইভেন গতকাল পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। আপনারা আমার আগের ভিডিওর কমেন্ট বক্সে গেলে সেখানে কিন্তু দেখতে পারবেন। এবারে দেখুন, আপনার আবেদন তো অ্যাপ্রুভড হয়েছে, অনেকের কি হয়েছে আবেদন কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সত্ত্বেও টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। না ঢোকার কারণটা আগে বুঝুন। সবথেকে বড় যে কারণ, যে ডিবিটি লিঙ্ক না থাকার জন্য অনেক মানুষের, আমার কাছে কিন্তু রিপোর্ট এসছে যে অনেক মানুষের শুধুমাত্র ডিবিটি না থাকার জন্য টাকা কিন্তু ঢোকেনি, কিন্তু তার আবেদন কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। এবার আপনি হয়তো বলবেন যে আমার তো ডিবিটিটা অ্যাক্টিভ রয়েছে। দেখুন, ডিবিটিটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন যে আপনার ডিবিটিটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কিনা? আপনি তো ডিবিটি করেছেন কিন্তু অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? তার জন্য দেখুন, আমি কিন্তু একটা স্ক্রিনে ছবি শেয়ার করেছি, ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া, এবং দেখতে পাচ্ছেন আধার নাম্বার। তো এখানে কিন্তু আপনি আপনার আধার নাম্বারটা দেখতে পারবেন এবং আপনার ব্যাংক নেম, আমার ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেটা কিন্তু এখানে শো করছে। এছাড়া কিন্তু ব্যাংক সিডিং স্ট্যাটাস, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। অবশ্যই দেখে নেবেন যে ব্যাংক সিডিং স্ট্যাটাসটা এরকম অ্যাক্টিভ রয়েছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে খুবই ভালো, আপনারা ওয়েট করুন। আজকের মধ্যে কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে টাকা ঢুকে যাওয়ার। এবং দেখতে পাচ্ছেন লাস্ট আপ টু ডেট দেখতে পাচ্ছেন তারিখ, অর্থাৎ যে তারিখে এই ডিবিটিটা করা হয়েছিল। তো এরকমটা কিন্তু আপনার দেখাবে। এবারে আপনি আপনার ডিবিটিটা কিভাবে চেক করবেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা রয়েছে যে মাই আধার UIDAI.gov.in। এই পোর্টালে কিন্তু আপনারা চলে আসবেন, যে পোর্টালটা বললাম। এই পোর্টালে আসার পরে এই লগ ইন অপশানে কিন্তু আপনারা ঢুকবেন এবং যখনই আপনারা লগ ইন সেকশানে ঢুকবেন প্রথমে কিন্তু আপনার কাছে আপনার আধার নাম্বারটা আপনাকে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এন্টার আধার নাম্বার। তো আধার নাম্বারটা আপনি বসাবেন, তারপরে এন্টার ক্যাপচা, পাশে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটা দেখে আপনারা এখানে বসাবেন। তারপরে যখনই আপনারা লগ ইন উইথ ওটিপিতে যখন আপনারা ক্লিক করবেন, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারের লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং যখনই আপনারা ওটিপিটা দিয়ে সাবমিট করবেন, করার পরে দেখতে পাচ্ছেন একটা কিন্তু অপশান রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস। এই ব্যাংক সিডিং স্ট্যাটাসে যখন আপনি ঢুকবেন আপনার কিন্তু পুরো যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনি দেখতে পারবেন যে ডিবিটিটা আপনার বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কিনা। এবং পাশের স্ক্রিনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একজনের কিন্তু তার কিন্তু অ্যাপ্রুভড হয়েও গেছে। তার স্ট্যাটাসে কি দেখাচ্ছে দেখুন, অ্যাপ্রুভড এবং আগস্ট পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, মানে কিন্তু তার টাকা অলরেডি ঢুকে গেছে এই আগস্ট মাসের টাকা। কিন্তু
তারই ফ্যামিলিতে আরেকজনের কিন্তু দেখতে পাচ্ছেন তারও কিন্তু অ্যাপ্রুভড, কিন্তু টাকা ঢোকেনি। নিচেই কিন্তু লেখা রয়েছে দেখুন, আগস্ট পেমেন্ট স্ট্যাটাস N/A এরকম কিন্তু একটা দেওয়া রয়েছে। মানে বেশিরভাগ কিন্তু আমার যেটা মনে হয় এনার কিন্তু ডিবিটি না থাকার জন্য টাকাটা ঢোকেনি। মানে এনার কিন্তু আবেদনটা অ্যাপ্রুভড, কিন্তু সরকার কিন্তু টাকা পাঠিয়েছিল, কিন্তু সেই টাকাটা ব্যাংকে ঢোকেনি শুধুমাত্র এই ডিবিটি না থাকার জন্য। তো অবশ্যই এভাবে আমি যেমনভাবে বললাম ডিবিটিটা ঠিকঠাক রয়েছে কিনা আপনার সেটা ভালোভাবে খতিয়ে দেখবেন। এই আগস্ট মাসে কিন্তু আমাদের সরকার প্রায় 1,48,00,000 মতো মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা অলরেডি পাঠিয়েছে এবং এখনও কিন্তু ঢুকছে। আজকের বৃহস্পতিবার, আজকেও কিন্তু ঢুকবে। এবারে তারই সাথে আরও 50 লক্ষ মতো উপভোক্তা যারা আরও আবেদন করেছে তাদেরও কিন্তু এখন ভেরিফিকেশানের কাজ বর্তমানে চলছে। এবারে দেখুন, আপনারা অনেক মানুষ আমাকে কমেন্টে আগের ভিডিওতে জানতে চেয়েছিলেন যে আমার তো আন্ডার প্রসেস দেখাচ্ছে বা আমার রিজেক্ট ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, তাহলে আমি কি বিডিও অফিসে যাব? দেখুন, পরিষ্কার বলি, বিডিও অফিসে গেলে কিন্তু আপনাদের লাভের লাভ কিছুই হবে না। কারণ আমি কিন্তু বিভিন্ন কিন্তু আর্টিকেল থেকে দেখছিলাম যে বিডিও অফিসে তাদের কাছে কিন্তু সেই পাওয়ারটা কিন্তু আর নেই, সেই পাওয়ারটা কিন্তু উপর মহলে চলে গেছে। অতএব বিডিও অফিসে গেলে তারা কিন্তু আপনাদের কোনো রকম লাভের লাভ বা কোনো রকমের হেল্প আপনাদের কিন্তু করতে পারবে না। বোঝাতে পেরেছি? বর্তমানে যদি আপনার আন্ডার প্রসেস দেখায় বা ফার্দার ভেরিফিকেশান দেখায় বা রিজেক্টেড যদি দেখায়, সেক্ষেত্রে বিডিও অফিসে গেলে আপনার কিন্তু তেমন লাভ কিন্তু হবে না। এবারে দেখুন, গত 20 আগস্ট থেকে এবারে কিন্তু 25 আগস্ট পর্যন্ত অনেক ব্যক্তির অ্যাকাউন্টে ধাপে ধাপে কিন্তু টাকা অলরেডি ঢুকে গেছে। এবারে আপনাদের যাদের বর্তমানে অ্যাপ্রুভড হবার সত্ত্বেও যাদের এখনও অন্নপূর্ণার টাকাটা যাদের ঢোকেনি, তাদের বলবো আপনারা ওয়েট করুন। দেখুন, প্রত্যেক দিন কিন্তু আমি দেখতে পাচ্ছি টাকা কিন্তু অনেক মানুষের ঢুকছে এবং আজকের কিন্তু 27 আগস্ট বৃহস্পতিবার, আজকেও কিন্তু যোগ্য উপভোক্তাদের যাদের অ্যাপ্রুভড রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকতে চলেছে। দেখুন, ব্যাংক খোলে করার দিক থেকে সকাল 10টা থেকে, আমি বলবো দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা কিংবা রাত্রি 10টা পর্যন্ত আপনারা ওয়েট করবেন। আপনারটা অ্যাপ্রুভড দেখালে আপনার টাকা কিন্তু ঢুকে যেতে পারে। শুধু একটা কথাই বলবো, ডিবিটিটা অ্যাক্টিভ রয়েছে কিনা আপনার সেটা কিন্তু আপনি ভালোভাবে যাচাই করে নেবেন। দেখুন, অনেকে ডিবিটি করেছে কিন্তু ডিবিটিটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা কিন্তু তারা বর্তমানে বুঝতে পারছে না। তো ডিবিটি অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা একবার ভালোভাবে যাচাই করে নেবেন। আর যদি আপনি ডিবিটি না করেন, বাড়িতে বসে আপনারা NPCI ওই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। তো বর্তমান সময়ে যদি আপনাদের আন্ডার প্রসেস যদি দেখায়, তাহলে বলবো ক্লেম করার দরকার নেই। ইতিমধ্যে অ্যাপ্রুভড কিন্তু শুরু হয়ে গেছে। রাজ্যে বহু মানুষের আবেদন কিন্তু অ্যাপ্রুভড হচ্ছে। ওয়েট করুন, আন্ডার প্রসেস দেখালে ক্লেম করবেন না। আপনারটা যদি আপনি যোগ্য হন, আপনারটাও কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। আর যাদের ফার্দার ভেরিফিকেশান যদি দেখাচ্ছে এবং যদি কোনো রকম কারণ যদি না দেখায়, তাহলে বলবো ক্লেম করবেন না, আরও কিছুটা সময় আপনারা অপেক্ষা করুন। কিন্তু যদি আপনাদের কোনো রকম কারণ দেখায়, যেমন 3টের বেশি পাকা ঘর বা 50 ডেসিমেলের বেশি সম্পত্তি বা গভর্নমেন্ট এমপ্লয়ি, এরকম যদি কোনো রকম কারণ দেখায় এবং যদি আপনার মনে হয় যে এগুলো আপনার সাথে মানে আপনি যোগ্য কিন্তু এগুলো আপনি এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়েন না, তাহলেই আমি বলবো আপনি ক্লেমটা করতে পারেন। বোঝাতে পেরেছি? আপনি যোগ্য হলে আপনাদের ক্লেমটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে যেতে পারে। এবারে যাদের বর্তমানে রিজেক্টেড হয়ে গেছে অলরেডি, তাদেরকে বলবো আপনার যদি মনে হয় আপনি যোগ্য হবার সত্ত্বেও আপনার আবেদনটা রিজেক্ট হয়েছে, সেক্ষেত্রে বলবো আপনি আপনার মতো করে অবশ্যই ক্লেমটা করবেন। তবে বর্তমানে শোনা যাচ্ছে, আমি বিভিন্ন জায়গাতে দেখছিলাম যে এই যে 3টের বেশি পাকা বাড়ি বা পাকা ঘর বা 50 ডেসিমেলের বেশি সম্পত্তি, এই সমস্ত নিয়মে কিন্তু শিথিলতা পরে আসতে পারে। যখনই আসবে আমি আপনাদের
সেটা কিন্তু জানিয়ে দেব। আপনি ক্লেমটা সঠিক পদ্ধতিতে কিভাবে করবেন, দেখুন যদি আপনার 3টের বেশি পাকা ঘর বা গভর্নমেন্ট এমপ্লয়ির কারণে যদি আপনাদের ফর ফার্দার ভেরিফিকেশান দেখায় বা রিজেক্টেড দেখায়, সেক্ষেত্রে বলবো আপনি আপনার যে ভোটার কার্ড এবং তারই সাথে আপনার আধার কার্ডের ছবিটা তুলবেন এবং আপনি যে 2026 সালে যে ভোট দিয়েছেন সেই ভোটার লিস্টে আপনার যে নামটা রয়েছে সেই কাগজের ছবি একটা আপনি তুলবেন। তোলার পরে সেই ছবিগুলোকে আপনারা ফোনে ক্যাপচার করবেন এবং তারই সাথে সেই ফটোগুলোকে আপনারা একটা কিন্তু পিডিএফের মধ্যে আপনারা ফাইল আকারে সাজাবেন। সেই পিডিএফটা যেন ওপেন করলে সেই 3টে ছবি যেন একসাথে চলে আসে, বোঝাতে পেরেছি? তারপরেই আপনারা সেখানে গিয়ে আপলোডটা করবেন, বোঝাতে পেরেছি? এইভাবেই কিন্তু সঠিক পদ্ধতিতে আপনারা আপলোডটা করবেন। এবারে যদি আপনার 3টের বেশি পাকা ঘরের কারণে যদি আপনার 3টের বেশি পাকা রুমের কারণে যদি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনার সাথে আপনার বাড়ির ছবিরও কিন্তু একটা পরিষ্কার ছবি তুলে সেই পিডিএফে ভরে কিন্তু আপনারা সঠিক পদ্ধতিতে আপলোডটা করবেন। এবারে দেখুন এই যে বর্তমানে অ্যাপ্রুভটা হচ্ছে, অনেকের কিন্তু মানে এখনও অ্যাপ্রুভটা দেখাচ্ছে না। অনেক মানুষ আমাকে কমেন্ট করেছেন যে আমার 2 মাস হয়ে গেল আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু বর্তমানে অ্যাপ্রুভ হচ্ছে না। কেন এমনটা হচ্ছে বা কেন দেরি হচ্ছে? দেখুন শুধু কিন্তু আপনাদের ক্ষেত্রে এমনটা হচ্ছে না, আরও 50 লক্ষ মানুষের তাদেরও কিন্তু বর্তমানে ভেরিফিকেশানটা হচ্ছে। এবং যেটা জানতে পারলাম যে যারা রয়েছেন সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু সংখ্যায় অনেক কম, ফলে তাদেরও কিন্তু অনেকটা সময় লাগছে। ওয়েট করুন, অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে আপনি যদি যোগ্য হন। এবং দেখুন বর্তমানে কিন্তু কোনো পঞ্চায়েত, পৌরসভা বা কোনো বিডিও অফিসে এখন কিন্তু এই ভেরিফিকেশানটা হচ্ছে না, সেন্ট্রাল লেভেলে কিন্তু চলে গেছে। সেন্ট্রালাইজডভাবে কিন্তু এই ভেরিফিকেশানটা বর্তমানে হচ্ছে, জেলা স্তরে কিন্তু এই ভেরিফিকেশানটা হচ্ছে। অতএব আপনি যদি মনে করেন আমি বিডিও অফিসে যাব, সেক্ষেত্রে বলবো বিডিও অফিসে গেলে আমার কিন্তু মনে হয় লাভের লাভ কিন্তু আপনাদের তেমন কিন্তু কিছু এখন কিন্তু হবে না। অতএব অযথা বিডিও অফিসে আপনারা ছোটাছুটি করবেন না, ওয়েট করুন। আর দেখুন আপনারটা যদি অ্যাপ্রুভড দেখায় তাহলে কিন্তু আপনাদের এই আগস্ট মাসে কিন্তু টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অনেকেই কিন্তু আমাকে জানাচ্ছিলেন যে আমি কি নতুন করে ক্লেম করব? আমি তো গত জুন মাসেও টাকা পেয়েছি, জুলাই মাসেও টাকা পেয়েছি, কিন্তু এই আগস্ট মাসের টাকাটা আমি পাইনি। সেক্ষেত্রে আমার তো বর্তমানে আন্ডার প্রসেস দেখাচ্ছে, আমি কি ক্লেমটা করব? দেখুন যদি আপনি গত 2 মাস যদি আপনি টাকা পেয়ে যান, বর্তমানে যদি আপনার আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশানটা যদি দেখায় এবং কোনো কারণ যদি না দেখায়, তাহলে বলবো দেখুন আপনি ওয়েট করুন, এখন কিন্তু ক্লেম করতে যাবেন না। কেন কি আপনারটা কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে, সময় দিন, আপনাদের আবেদনটাও কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। এবং আজকের 27শে অগস্ট বৃহস্পতিবার, আজকের বহু মানুষের কিন্তু টাকা ঢুকতে পারে। দেখুন গতকালও কিন্তু টাকা ঢুকেছে, অনেক মানুষ আমাকে কমেন্ট করে লিখেও জানিয়েছে। তো কাদের কাদের টাকা ঢুকেছে 20 তারিখ থেকে গত 25 তারিখ পর্যন্ত বা 26 তারিখ পর্যন্ত কাদের টাকা ঢুকেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।